আর ওর বলা ঠিকানায় গেলে আমি জেজেকে পেয়ে যাব। না পেলে তখন না হয় দেখা যাবে, কিন্তু আমাকে এই চান্সটা নিতেই হবে। কে দেবে জেজের খোঁজ? এই মুহূর্তে অঙ্কিতার কথাটা ওকে বলা ঠিক হবে না। ও কিন্তু খুব টেনশন করবে। তুই তো তোর মাকে চিনিস। তোর মা যখন একবার বলেছে, ও যখন একবার ঠিক করেছে ও জেজেকে খুঁজে বের করবে, তখন ওকে আর কেউ আটকাতে পারবে না। তুই শুধু আমাদের উপর ভরসা রাখ মা। এবারে আর জেজে আমাদের হাত থেকে নিস্তার পাবে না। ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে তো আমরা ঠিক খুঁজে বার করবই। তোমাদের মাকে দেখে না আমি অবাক হয়ে যাই বাবা। এত কনফিডেন্স কোথা থেকে পাও তোমরা? তোর আশেপাশের মানুষগুলো যদি ভালো হয় না, তাহলে শেষ অবধি তোর সাথে ভালো হতে বাধ্য। বলো অঙ্কিতা, তুমি জেজের ব্যাপারে কি জানাতে চাও? যে কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি মিসেস চ্যাটার্জি। কি বলছো তুমি অঙ্কিতা? আমি ঠিকই বলছি। আমি সুজয় স্যারের কথা শুনেছি, আর সেই খবরটাই আপনাকে জানাতে চাই। ফোনে এই খবরটা দেওয়া আমার ঠিক সেফ লাগলো না, আর সেই জন্যই আমি আপনাকে ডেকে এই খবরটা দিতে চাইলাম। অঙ্কিতা হঠাৎ আমাদের এতটা হেল্প করতে চাইছে কেন? শুধু ওর ছেলের প্রাণ বাঁচিয়েছে বলেই কি এতটা বদল? নাকি এটা জেজের কোনো প্ল্যান? না, এত সহজে ওকে বিশ্বাস করাটা ঠিক হবে না। দেখো অঙ্কিতা, তুমি কিছু মনে করো না। আমি সোজা কথার মানুষ। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি পছন্দও করি না, আর বলিও না। তাই আমি তোমাকে সোজাসুজি জিজ্ঞেস করছি, তুমি হঠাৎ কেন এই খবরটা আমাকে জানাতে চাইছো? না মানে, তুমি তো বলেছিলে তুমি মহাগৌরীকে সহ্য করতে পারো না। আর তাছাড়া তুমি তো সবসময় জেজের সাথে সাথে থাকতে। হ্যাঁ, থাকতাম, কিন্তু আর নয়। আপনি আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছেন, ধরে নিন না, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি আপনাকে এই খবরটা জানাতে চাইছি। তার মানে আমি ঠিকই ধরেছি। বলো। আনন্দপুর এলাকার ব্লক 4/C, ওই বাড়িতেই জেজে লুকিয়ে আছে। তুমি ঠিক বলছো তো অঙ্কিতা? মানে খবরটা ভুল নয় তো? আমি জানি মিসেস চ্যাটার্জি, আমি বুঝতে পারছি যে আমাকে বিশ্বাস করতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যেটা বলছি সেটাই সত্যি। আমি সুজয় স্যারকে জেজের সাথে কথা বলতে নিজের কানে শুনেছি মিসেস চ্যাটার্জি। সুজয় স্যার এই অ্যাড্রেসের কথাই ফোনে বলছিলেন। আমি 100% শিওর ওই অ্যাড্রেসেই জেজে লুকিয়ে আছে। যতই যাই হোক না কেন, অঙ্কিতার ওপর আমার পুরোপুরি ভরসা নেই। কিন্তু হতেও তো পারে ও সত্যি বলছে, আর ওর বলা ঠিকানায় গেলে আমি জেজেকে পেয়ে যাব। না পেলে তখন না হয় দেখা যাবে, কিন্তু আমাকে এই চান্সটা নিতেই হবে। তবে হ্যাঁ, এবার আর একা একাই সবকিছু করবো না। আমি সাক্ষ্যকে ব্যাপারটা জানাই। মিসেস চ্যাটার্জি, এত ভাববেন না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। যে আজকে ওই বাড়ি ছেড়ে পালাবে, কিন্তু আপনি আর দেরি করবেন না। আমি না হয় নিজে সাক্ষ্যবাবুকে ফোনে খবরটা দিচ্ছি, আপনি এবারে আসুন। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আসছি আমি। উফ, এত চাপা গলায় বলছে লোকটা, কিছুই তো শুনতে পাচ্ছি না। বুঝবো কি করে যে কোথায় লুকিয়ে আছে? না, একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করি। কি অঙ্কিতা,
লুকিয়ে লুকিয়ে আমার ফোনে কথা বলা শুনছিলে? না না মানে না মানে না, আমি বলছি। সুজয় স্যার কি বলছেন এসব? কি ভাবছো অঙ্কিতা? তুমি নিশ্চয়ই এটা শুনছিলে যে জয়জিৎ সেন শর্মা কোথায় লুকিয়ে আছে, হ্যাঁ? আর সেই চ্যাটার্জিকে হেল্প করছো। চ্যাটার্জি পরিবারের জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? আমি তো কিছুতেই বুঝতে পারছি না সুজয় স্যার কিভাবে জানলেন আমি আরশি ম্যাডামের হেল্প করতে চাইছি। এটাই ভাবছো তো যে আমি কিভাবে জানলাম তুমি আরশির পক্ষ নিয়েছো? তুমি ভুলে যাচ্ছ জানো যে সংশোধনাগারে যে আমি লুকিয়ে রেখেছিলাম, সংশোধনাগারে সমস্ত আমার লোক। তুমি আমি এতটা হালকায় নিচ্ছ? হ্যাঁ না না মানে তোমার কষ্ট করে কিছু বলতে হবে না, আমি সবটা জানি। তোমার বাচ্চাকে আরশি কিভাবে বাঁচিয়েছে সব খবর আমার কাছে আছে। তোমার বাচ্চাকে আজকে হেল্প করেছে বলে তুমি ওকে হেল্প করছো, তাই তো? এই খবরটা আমি এখনো সায়ন্তনী ম্যাডামকে দিইনি। যদি দিই শি ইজ আ ডেঞ্জারাস ওম্যান। তোমার বাচ্চাটাকে তুমি আর বাঁচাতে পারবে না। আমিও সেটা চাই না। আমি তাই তোমাকে এক্সপ্লেন করছি যে তোমার বাচ্চাকে আরশি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে বলে তুমি দলবদল করছো। আর যদি সেটা একবার সায়ন্তনী ম্যাডাম জেনে যায় তাহলে তোমার বাচ্চাটাকে ঘরে গিয়ে মেরে আসবে। আমি সেটা চাই না। তাই আমি তোমাকে একটা কথা বলছি। এবার আমার কথাটা একেবারে মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি তোমার একটা ঠিকানা বলবো, সেই ঠিকানাটা আজ তুমি আরশিকে জানাবে। যেখানে যে আছে মানে আরশি তাই জানবে। কি হলো, বুঝলি আমার কথাটা? আমায় ক্ষমা করে দিন মিসেস চ্যাটার্জি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাধ্য হয়েই আপনাকে এত বড় মিথ্যে কথাটা বলতে হলো। আমায় ক্ষমা করে দিও ভগবান। এই বাড়িটার কথাই তো অঙ্কিতা বলেছিল। তার মানে এখানেই যে লুকিয়ে আছে। একবার গিয়ে দেখি তো।